কানাই নাই বলাইয়ের সাথে ওই কালী দহের জলে আমার গোপাল যেন ডুবে গেছে। চূড়াবাসী সব ভাসে জলে, রাম তনু জলেতে মিশায়। ঘরে এলে নন্দরাজ, সকলি কহিব আজ, সব ধেনু বেচাইব, গোপাল গোঠে নাহি দিব। আজকে নন্দরাজা বাড়ি এলে আমি সব তার কাছে বলবো, দরকার নেই, সব ধেনু আমরা বেচে দেব। কি হবে? যার জন্য আমার গোপালকে হারাতে হবে আমি ওখানে পাঠাবো না। ওমা শ্রীদাম বলছে, মা সব ধেনু যদি তোমরা বিক্রি করে দাও, আজ না হয় ভাগ্য জোরে তোমরা গোপরাজ, একদিন তো অভাব হতেই পারে। সব ধেনু যদি বিক্রয় করে দাও আর তোমার গোপাল যদি বলে, মা আমি একটু ননি খাবো, তুমি তখন কোথায় পাবে? কি গো, সব ধেনু যদি বিক্রি করে দাও আর তোমার তো ওই যে ননি চোরা গোপাল, এর তার ওর বাড়ি ননি চুরি করে করে খায়, আর এখন তুমি যদি ননি দিতে না পারো তখন কি করবে? মা যশোমতী বলছে, শ্রীদামরে যদি সব ধেনু বেচে দিই আর যদি আমার গোপালে ননি খেতে চাই, তখন কি আমি করব জানিস? আমি না হয় ভিক্ষা মেগে খাবো। আমি না ভিক্ষা। গান হলো জ্ঞান, এগুলো হলো কীর্তনের এক একটা অঙ্গ, গুরু পরম্পরায় পাওয়া একটা বিশেষ তাল, বিশেষ রাগ, ভার্সেস কীর্তন। কি সুন্দর গাঁথুনি দেখুন। তালটার নাম হচ্ছে দাস পাহাড়িয়া, আর যে রাগটার উপরে গানটা গা হচ্ছে রাগটির নাম হলো দেশ রাগ। সব থেকে কীর্তনের করুণ রাগ। মা যশোমতী আজকে সেই রাগের উপর থেকে শ্রীদাম সখাকে বলছে, আমি না হয় ভিক্ষা মেগে ভিক্ষা মেগে খাবো। ব্রজবাসী দারে দারে কি গো, আমার একটু ননি দাও, আমার গোপাল বড় ক্ষুধা লেগেছে। ওই না ব্রজবাসী ব্রজবাসীর দ্বারে ভিক্ষা মেগে খাবো। ওই না ব্রজ দারে
হয় ভিক্ষা ভিক্ষা বেগে খাবো আমার নীলমণি কোলে লয়ে বলি না হয় ভিক্ষা ভিক্ষা বেগে আমায় ননি দাও বলে হয় ভিক্ষা বেগে খাবো আমার নীলমণি বক্ষে লয়ে হয় ভিক্ষা বেগে খাবো আমায় ননি দাও বলে হয় ভিক্ষা বেগে খাবো ওই না ব্রজবাসী ঘরে ঘরে হয় ভিক্ষা বেগে খাবো আমার ব্রজবাসীর ঘরে ঘরে হয় ভিক্ষা বেগে খাবো আমায় ননি দাও বলে হয় ভিক্ষা বেগে খাবো আমায় ননি দাও বলে হয় ভিক্ষা বেগে খাবো ওই ব্রজবাসীর ঘরে ঘরে হয় ভিক্ষা বেগে খাবো ওই ননি দাও বলে হয় ভিক্ষা বেগে খাবো না হয় ভিক্ষা বেগে খাবো ও মা মা ভয় পেও না মা ভয় পেও না তুমি তো স্বপ্নে দেখেছো আর আমরা গোচারণে গিয়ে কি দেখি জানো মা কি দেখিস আমরা গোচারণে গিয়ে দেখি ও মা দেবে দেবী কত আছয় এসে থা দেবী কত আছো এসে থা দেব দেবী কত আছয় এসে থা দেবে দেবী কত আছো এসে থা এক মুখে কত কহিবা তোমায় মুখে কত কহিবা কথা এক মুখে তোমা কহিবা তোমায় এক মুখে কহ কহিব কথা কি বললি তোরা ধেনু চড়াতে যাস আর দেবদেবী সব আসে ও মামা এই তাদের দেখতে কেমন হ্যাঁ শুনবে ও মা এই সিদাম বল তাদের দেখতে কেমন শুনবে মা তবে শোনো তাদের দেখতে কেমন শোনো হংস বাহনে চড়ি আছো একজন হংস বাহনে চড়ি আছে একজন হংস বাহনে চড়ি আসে একজন হংস বাহনে চড়ি আছে একজন ওমা তার বাহনটা হচ্ছে হাঁসের বাহন মানে পাতি হাঁস রাজহাঁস রাজহাঁসে চড়ে আসছে আর তার চারটে বদন আর এই চার বদনে ওই তোমার গোপালের স্তবতুতি করছে ওং নমঃ ভাগবতে বাসুদেবায় বাসুদেবায় ওং নমঃ ভাগবতে বাসুদেবায় ওম নমঃ ভাগবতে বাসুদেবায় ওম নমঃ ভাগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবা ওমা চারটে বদন তার চারটে মাথা আর ওই চারটে মাথায় তোমার ওই গোপালের বন্দনা করছে আর চারটে মুখে চার প্রকার নাম উচ্চারণ করছে কি সে কি রে বল চারটে মুখে কি নাম বলছে তবে শোনো মা প্রথম বদনে করে বেদালাপন প্রথম বদনে করে বেদে আলাপন প্রথম বদনে করে বেদে আলাপন প্রথম বদনে করে বেদে আলাপন দ্বিতীয় বদনে মাগো সৃষ্টির পালন দ্বিতীয় বদনে করে সৃষ্টির পালন দ্বিতীয় বদনে মাগো সৃষ্টির পালন
দ্বিতীয় বদনে করে সৃষ্টির পালন তৃতীয় বদনে মাগো পিতা পিতা বলে 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 আবার চতুর্থ বদনে মাগো হুতাশন জলে চতুর্থ বদনে মাগো হুতাশন জলে আবার চতুর্থ বদনে মাগো হুতাশন জলে চতুর্থ বদনে মাগো হুতাশন জলে চতুর্থ বদনে মাগো হুতাশন জলে। ওমা তার চারটে মাথা আর ওই চারটে মুখে চার রকম নাম উচ্চারণ করছে। প্রথমে বদনে কি বলছে? প্রথম বদনে মাগো বেদ আলাপন, যত সব বেদের কথা বলছে। আর কি বলছে? দ্বিতীয় বদনে মাগো সৃষ্টির পালন, তৃতীয় বদনে মা পিতা পিতা বলে, আর 4 নম্বর মুখে আগুন জ্বলছে। এই সিদাম, তোরা চিনিস না ওটা কে জানিস? প্রণাম করে বলছে ওটা হলো ব্রহ্মা। মা আমার সব মুখের কথা ছেড়ে দিয়েছে, 3 নম্বর মুখের কথাটা ধরেছে। ধরে বলছে শ্রীরাম আমার গোপালকে পিতা পিতা বলে। ওমা শুধু পিতা বলে না, কি বলছে জানো? আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে ও হে পিতা আমার ক্ষমা করো হে। ও হে পিতা আমার ক্ষমা করো হে ও হে পিতা আমার তোমার গোধন হরণ করেছিলাম। ও হে পিতা আমার গোধন হরণ করেছিলাম। ও হে পিতা আমার গোধন হরণ করেছিলাম। ও হে পিতা আমার গোধন হরণ করেছিলাম। ওমা পিতা আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ব্রহ্মা একবার মতিচ্ছন্ন হয়েছিল। আর মতিচ্ছন্ন হয়ে ব্রহ্মা ভেবেছিল যে কানাই ওই গরু চড়ায়, মানে রাখাল, তাহলে কানাই হলো রাখাল, ওটা ভগবান না ভেবে রাখাল ভেবে সমস্ত গোপ গোপীদের রাখাল বালক সহ সব চুরি করে নিয়ে চলে গিয়েছিল। যেটা বলেছিলাম লীলার মধ্যে বলবো, হারিসকে, হারিস কেন মুসলমানের ঘরে গেল? ভক্তমণ্ডলী মায়েরা, ওই হারিসই হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ভগবানের সমস্ত ধেনু বৎস রাখালগণকে চুরি করেছিলেন একবার, আর চুরি করে ওই গুহার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। গুহার মধ্যে বেশ কিছুক্ষণ মায়ার জালে আচ্ছন্ন করে রাখার পরে ব্রহ্মা একদিন মনে মনে ভাবলেন যে আমি তো সব চুরি করলাম, তাহলে চুরি করার পরে এখন কৃষ্ণের অবস্থাটা কি আমি একবার দেখে আসি। কি দেখলো? ব্রহ্মা এসে দেখলো যেমন গোবৎস, যেমন রাখাল, তেমন সব ঠিক আছে। তাহলে আমি যে গুহার মধ্যে মায়ায় আবিষ্ট করেছিলাম, তাহলে কি সেখান থেকে সব চলে এলো? ব্রহ্মা ফিরে গিয়ে দেখলো না, যথারীতি তারা মায়া আচ্ছন্নে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, ব্রহ্মার চুরি করার কারণ কি? এটা ভগবানের সৃষ্টি। কেন? ব্রহ্মা যদি হরণ করে না নিয়ে যাবে, বৃন্দাবনের ব্রজবাসীরা সমস্ত মায়েরা মনে মনে কামনা করেছিলেন কৃষ্ণের মতো ছেলে যদি আমি পেতাম, কৃষ্ণের মতো ছেলে যদি আমার কোলে হতো, আমার প্রাণটা জুড়িয়ে যেত। ভগবান সেদিন বলেছিল, ওগো মা, তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। ব্রহ্মা যেদিন সকল সখাগণকে চুরি করে নিয়ে গেল, প্রাণ গোবিন্দ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এক একটি সখার সৃষ্টি করলেন, অবিকল সেই সখাদের মতো। অবিকল রাখাল বালক, অবিকল ধেনু বৎস সব সৃষ্টি করলেন। সন্ধ্যা বেলায় প্রত্যেকের মায়ের কোলে ফিরিয়ে দিলেন। সেদিন তাদের মায়েরা
তাদের ছেলেদের কোলে তুলে যে আনন্দ পেয়েছিলেন, পাবে নাই বা কেন? আজ প্রত্যেকটা মা তার কোলে যে সন্তানকে ফিরে পেল, সেটা কিন্তু সবাই কৃষ্ণ। যেদিন ব্রহ্মা ফিরে এসে প্রাণ গোবিন্দের কাছে ক্ষমা চাইছিল বৃন্দাবনের ওই গোচারণে, আমায় ক্ষমা করো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। সেদিন আমার গোবিন্দ বলেছিল, ব্রহ্মা ক্ষমা তুমি সেই দিন পাবে আমার অভিশাপে, এই গোধন হরণ করার অপরাধে তোমার যবন কুলে যেতে হবে। তোমাকে যবন কুলে যেতে হবে, মানে মুসলমানের ঘরে তোমাকে যেতে হবে। আর সেই দিন তুমি মুক্তি পাবে যেদিন আমি সচী মায়ের কাছে যাব। আর সচী মায়ের কাছে গিয়ে তুমি হরে কৃষ্ণ মধুর হরি নাম করে তুমি মুক্তি পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই তো ব্রহ্মা মুসলমানের ঘরে মানুষ হয়েছিলেন ভগবানের অভিশাপে। ভুল যদি করে দেব দেবী কেন, ভগবান নিজেরও ছাড় নেই, সেটা বারে বারে প্রমাণ দিয়েছেন। আমরা তো দূরে থাক, আমরা তো মানুষ, আমরা ভুল করব, আমরা অন্যায় করব, তার কারণ আছে। কারণটা কি? আমরা কলি যুগের মানুষ, আর কলি মহারাজ হলো অধার্মিক। ভগবান সবসময় সত্যের পথে নিয়ে যাবে, আর কলি মহারাজ সবসময় অধর্মের পথে নিয়ে যাবে। এটা সিস্টেম। যেমন একটা নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো আলো জ্বলতে পারে না, তদ্রূপ ভগবান যদি পজিটিভ হয়, কলি মহারাজ হলো নেগেটিভ। আর নেগেটিভের পাওয়ার এত বেশি, এত বেশি, আমাদেরকে পাপ পথে নিয়ে যাবেই যাবে। আর সেই কারণে সারা বছর ধরে আমরা জ্ঞানত অজ্ঞানত যে পাপগুলো করে থাকি, সেই পাপ মোচনের জন্য আমরা বছরে সবাই মিলে চাঁদা তুলে একটা হরিবাসরের আয়োজন করি। এই হরিকথা শোনার মধ্যে দিয়ে, এই হরিকথা বলার মধ্যে দিয়ে সারা বছরের পাপ আমরা খণ্ডন করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওমা, তারপরে কি দেখলি? তারপরে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, তারপরে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, তারপরে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, তারপরে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। ওমা, ওই যে গো ষাঁড়ের পিঠে চড়ে আসছে, বিশ্বপৃষ্ঠে করে আসছে এক দেবতা। হ্যাঁ, শিরে জটা তিলোচন ভস্যে অঙ্গ বিভূষণ, শিরে জটা তিলোচন হাতের একটা বিভূষণ, শিরে জটা বিলোচন ভস্যে অঙ্গে বিভূষণ। জটা তিলোচন ভস্যে অঙ্গে বিভূষণ। ওমা, তার মাথায় জটা ভর্তি, আর কপালে তিনটে চোখ, তিন নেত্র, তিন রকম চোখ। আর কি দেখলি? সারা অঙ্গে ছাই ফাই মাখা আছে। আর কি বলছে? সদায় জপয়ে রাম নাম, রাম নাম, রাম নাম। ওমা কি করছে জানো? সদায় জপয়ে রাম নাম, রাম নাম, সদায় জপয়ে রাম নাম, রাম নাম, সদায় জপয়ে রাম নাম, রাম নাম। গো রাম নাম করিছে, নাম করিছে, রাম নাম করিছে, রাম নাম করিছে, হরে কৃষ্ণ কৃষ্ণ বলে রাম নাম কহিছে। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে রাম নাম করিছে। ওমা, দেখতে কেমন জানো? ঠিক যেন দাদা বলাইয়ের মতো, ঠিক যেন দাদা বলাইয়ের মতো, ঠিক যেন দাদা বলাইয়ের মতো, ঠিক যেন দাদা বলাইয়ের মতো। ওমা, বলাই দাদার মতো। আমরা কি ঠিক করেছি জানো? বনে তো আমাদের দাদা আছে, বলাই দাদা, আর বলাই দাদার কোনো দাদা নেই। তাই আমরা ঠিক করেছি, আমরা বলাই দাদার দাদা করিব, বলাই দাদার
দাদার দাদা করিব আমরা বলাই দাদার দাদা করিব আমাদের তো দাদাই আছে বলাই দাদার দাদা নেই তাই আমাদের তো দাদা আছে বলাই দাদার দাদা নাই তাই আমাদের তো দাদাই আছে বলাই দাদার দাদা নাই তাই আমাদের তো দাদাই আছে বলাই দাদার দাদা নাই তাই বলাই দাদার দাদা করিব বলাই দাদার দাদা করিব বলাই দাদার দাদা করিব বলাই দাদার দাদা করিব অন্তর্যামী ভগবান মায়ের কোলে বসে বসে এই শ্রীদাম শ্রীদাম এই শ্রীদাম কি বলছে কি ইশারা করছে বলিস না মা ভয় পাবে আর তারপরেও যদি বলিস দাদার কাছে বলে বলাই দাদার কাছে বলে তোর মার খাওয়াবো না না বলা হবে না আমার বলাই দাদা মানা করে না বলা হলো না মাগো বলাই দাদা বলা যাবে না মানা করেছে না না বলা হলো না আমার বলাই দাদা মানা করেছে না না বলা হলো না 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 বলাই দাদা মানা করেছে না না বলা হলো না আমার বলাই দাদা মানা করেছে না বলা হলো না 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 বলা হবে না বলাই দাদা মানা করে না বলা হলো না আহা, বলাই দাদা মানা করেছে না না বলা হবে আমারে বলাই ও মায়েরা ইশারা করছে বলছে বলাই দাদা মানা করেছে আর বলা হবে না আহা। কিন্তু মা যশোমতীও তো ছাড়ার পাত্র নয় এই সীতা আমি তোকে বলছি শোন তোকে কেউ কিচ্ছু বলবে না এই কানাই কানাই আমি তোকে বানা করছি বলবি না কিন্তু একদম বলবি না ওই বলায়ের কাছে বলবি না এই বল 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 সীতাম বল কি হয়েছে বল বল কি হয়েছে বল আর কি দেখেছিস ও মা এই পাগল শুধু দেখেছি না আরো দেখেছি কি দেখেছিস আর দেখলাম আস্তে বাবা আস্তে আস্তে রাধে রাধে চলো বাবা একটু আস্তে পাশ বড্ড আওয়াজ আসছে স্বর্ণকান্তি শশীমুখী ভালে দিন আখি কান্ত শশী মুখে ঢালে দিল আখি স্বর্ণকান্তি শশীমুখী ওমা সোনার মতো বরণ আর বদনটা কেমন বদনটা হলো শশী শশী মানে কি শশী মানে কি শশী মানে চাঁদ তাহলে যে দেবীটা মানে ওই পাগলের পাশে আরেকজন আছে তার দেখতে কেমন বলছে সোনার মতো বরণ আর চাঁদের মতো বদন ও মায়েরা চাঁদ দেখেছেন এক একটা মেয়েদের দেখবেন এই এই যে লিপটা
এই জায়গাটা একেবারে পুরো এখান থেকে টেনে এই রকম। আচ্ছা, এই যে ঠোঁটে যেটা দেয়া হয় ওটা কি বলে? যারা দেন কি বলে? আরে বাবা, লিপস্টিক সেটা আবার কি বাংলায় কি বলে? মানে ওই যে জুতো পালিশ করে যেমন ঠোঁট পালিশ, মানে জুতো যেরকম পালিশ করে ওটা ঠোঁট পালিশ। ভালো করে জেনে নিন, এটা হলো আপার লিপ, এটা হলো লোয়ার লিপ। এটাকে বলা হয় অধর, মানে নিচের ঠোঁট, অধর। আর এখানে যেটা দেওয়া হয় সেটা সংজ্ঞাটা একটু শুনে নিন। বলছে যে প্রসাধনী দ্রব্য দ্বারা অধরকে রঞ্জিত করা হয় তাকে বলা হয় অধর রঞ্জনী। তাহলে বাংলা নাম কি হলো? অধর রঞ্জনী। ভালো করে লক্ষ্য করবেন, এই যে লাগায় না, এই লাগানোর একটা ব্যাপার আছে। শুধু লাগালে হবে না, লাগানোর একটা নিয়ম আছে, মানে ওটাকে অধরকে রঞ্জিত করতে হয়, এটাকে বলা হয় অধর, ওপরে নয়। দেখুন ভালো করে লক্ষ্য করবেন, আমি লাগাচ্ছি এইভাবে, আয়নাটা ধরবেন আর এই লাগানো হচ্ছে, লাগানো হয়ে গেল। এক একজন দেখবেন ওই এমন ভাবে লাগাবে আর কিছুক্ষণ রোদে ঘোরার পরে একেবারে মুখটা হনুমানের মতো হয়ে যায়, মুখময় একেবারে লালে লাল। কেন? লাগানোর দোষে। তাহলে কি হলো? এইভাবে ধরবেন, লাগাবেন, লাগানোর পরে একটু দেখে নিন, মানে এখানে লাগাতে হবে, ওপরে নয়। ওপর নিচে দু জায়গায় লাগালে হবে না, নিচের অধরটায় লাগিয়ে নিয়ে ওপরে একটু ঘষাঘষি করে নেবেন, দেখবেন একেবারে লাল হয়ে যাবে আর মুখময় হবার কোনো ভয় থাকবে না। হরি বল, হরি বল। স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আখি। স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে মুখী। তাহলে সোনার মতো বরণ, চাঁদের মতো মুখ, আর তিনটে নয়ন। আর কি বললেন? স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আখি। স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিনটে আখি। কোলে লয়ে, শুধু দেখতে নয়, তোমার গোপালকে কোলে করে, কোলে করে ধরে গিরি ধরে ধরে, কোলে ধরে ধরে গিরি ধরে ধরে। ওমা কোলে করে তুলে নিয়ে 10 করে ননি খাওয়ায়। কোলে করে তুলে নিয়ে 10 করে ননি খাওয়ায়। দাঁড়া 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 দাঁড়া, সিধা দল আসছে, দল আসছে। হরি বল, হরি বল। এই তারপরে কি দেখলি? কোলে তুলে নিয়ে 10 করে ননি খাওয়াচ্ছে। এইবারে বলতে বলতে সঙ্গে সঙ্গে বলরাম এসে গেছে। বলরাম বলছে, মা কি হয়েছে? গোপালকে অনুমতি দাও, আমি তো আছি, আমি তোমার গোপালকে দেখে রাখবো। এইবার কি করছে? প্রাণ গোবিন্দকে মা যশোমতী সাজিয়ে দিচ্ছে। কেমন করে? ওমা সাজায় নন্দরানী, সাজায় নন্দরানী, সাজায় নন্দরানী, আজি সাজায় নন্দরানী। অলকা তিলকা দিল, নুপুর পরায়, অলকাতি লোকা দিল, নপুর পরায়। ওমা প্রাণ গোবিন্দকে মা যশোমতী সাজাতে পারছে না, তাই কি করলেন? বলরাম নিজে গিয়ে সাজিয়ে দিল। আর বলরাম সাজানোর পরে সিঙ্গার ধ্বনি দিতে লাগলো।
যেই না বলরামের সিঙ্গার ধ্বনি হলো, সঙ্গে সঙ্গে সাজো সাজো বলি এবার সাজিল গোয়ালা পাড়া। সাজো সাজো বলি এবার সাজিল গোয়ালা, বলরামের সিংহাতে সাজিল গোয়ালা পাড়া। বলরামের সিংহাতে সাজিল গোয়ালা পাড়া, বলরামের সিংহাতে সাজিল গোয়ালা পাড়া। বলরামের সিংহাতে সাজিল গোয়ালা পাড়া। এইবার গোয়ালা পাড়া সবাই সেজেছে, প্রাণ গোবিন্দ আজকের গোচারণে যাবে। তাই সমস্ত শিশুগণ, সমস্ত সখাগণ, ধেনুবৎস এক এক করে বার করে নিয়ে সবাই চলেছেন গোচারণে। আর ওদিকে অষ্টসখী শরীফ পরিবৃতা হয়ে একেবারে অট্টালিকার উপরে উঠেছে। এখানে একটা শিক্ষা হলো। কি শিক্ষা? ওপরে না উঠলে ভগবানকে দর্শন পাওয়া যাবে না। যার মন ওপরে হবে একমাত্র সেই ভগবানকে দর্শন পাবে, নিজ মনের মানুষ পাবে না। তাই রাধারানী ওপরে উঠলেন, অট্টালিকার উপরে জানলার গবাক্ষ পথ দিয়ে দেখছেন সখী আমার চলেছে। আনন্দ ইয়ারে ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ ইয়ারে ধরে না রে, আনন্দ আর ধরে না আজি রে। সখাগণ সঙ্গে লয়ে আনন্দ ইয়ারে ধরে না রে। সখাগণ সঙ্গে লয়ে আনন্দ আর ধরে না আজি রে। সখাগণ সঙ্গে নি গোচারণে চলে, সখাগণ সঙ্গে লয়ে গোচারণে গেল চলে, সখাগণ সঙ্গে নিয়ে, গোচারণে গেল চলে, সখাগণ সঙ্গে নিয়ে গোচারণে গেল চলে। আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ইয়ার ধরে না রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরবর্তী শিল্পী আসছেন। এখানে আমার গোপালকে গোচারণে পাঠিয়েছি। আপনারা লক্ষ্য রাখবেন, গোপাল যখন গোঠে গেছে, ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু পরবর্তী শিল্পীদের। লীলা হবে, আবার গোপাল আপনাদের কাছে আসবে। আর যদি এই ফিরিয়ে আনার লীলা না হয়, অপরাধ নেবেন না, তাহলে 1 বছর ভোর আপনাদের গ্রামে ভগবান থাকবে না। তাই আপনাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম, আমার গোপালকে যেমন আপনারা বলেছেন গোচারণে দিতে আমি দিয়েছি, আপনাদের ফিরিয়ে আনার দায়িত্ব, ফিরিয়ে আনবেন। বলবেন পরবর্তী শিল্পী যারা আছে, লীলা করার মাঝখানে অন্তত যেন গোপালকে ফিরিয়ে আনে। ভক্ত যারা ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো, সর্বদনে প্রেমানন্দে হরি হরি বলো। বলো রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধে রাধা গোবিন্দ জয়। রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয়। আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, কিছুই চাই না, শুধু একটু আপনাদের চরণের ধুলি আমায় দিয়ে আশীর্বাদ করবেন। এমনি করেই যেন আমি কৃষ্ণ কথা গাইতে গাইতেই চলে যেতে পারি, এটুকুই শুধু আপনাদের কাছে আমার চাওয়া, এটুকুই আমার কাছে পাওয়া। আর যদি আবার ভগবান দিন দেয়, যদি আপনারা কৃপা করেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখন আমি বিদায় নেব, আমাকে একটু বিদায় দেবেন। আবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না ছেড়ে দেব না, আমার দিল বাজারে রাখবো, ছেড়ে দেব না। আমার দিল বাজারে রাখবো, ছেড়ে দেব না। আমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন করা মণিজনার মনোহরা, ভুবন মোহন করা মণিজনার মনোহরা, হয়ে রাধার প্রেমে পাগল পারা, রাধার প্রেমে পাগল পারা। থাকবো মগনা, আমার হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। আমার হৃদ